আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নুডলস। প্রথমে আমি কড়াইতে পানি ফুটিয়ে নিয়ে তাতে গ্রেট করা একটা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ভালোভাবে ফুটে উঠলে এতে আমি অ্যাড করে দেব নুডলসগুলো। ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি আপনাদের কাছে খুব দ্রুত সময়ে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পাশে সরিয়ে রাখবো। এবার ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। বাদামি রং করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা শুকনো মরিচের গুঁড়া, যাকে অনেকে চিলি ফ্লেক্সও বলে থাকে। আমি নর্মালি বাসায় শুকনো মরিচটাকে একটু হালকা টেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এতে নুডলসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে কেটে রাখা একটা টমেটো। এবারে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ গুঁড়া মরিচের। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর সবগুলোকে একটা সাইড করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটাকে ভালোভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আমার ডিম ঝুরি করা শেষ। এরপর সবগুলোকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ তেলের উপর ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা নুডলসগুলো অ্যাড করে এরপর আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা নুডলস মশলাটা। একটা মশলা অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি দ্বিতীয় মশলাটাও অ্যাড করে দেব। আমি এখানে মিস্টার নুডলসের 2 প্যাকেট নুডলস নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নুডলস। এ পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ছোট বড় সবারই খুব প্রিয় একটি নাস্তার আইটেম হচ্ছে এই নুডলস। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা সবাই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। সন্ধ্যের নাস্তায় দারুণ মজার একটি রেসিপি। ধন্যবাদ।